চলো, এর আগের যে ভিডিওটা আমি করেছিলাম ওই চিকেন সম্বন্ধে বলেছিলাম যে কেন চিকেন বেশি সপ্তাহের মধ্যে হয় আমাদের। আমরা সবাই বলেছ যে একই অবস্থা তোমাদেরও পরিবারে আর কি, ছেলেপেলেরা এত ভালোবাসে চিকেন, তাদের রোজ হলে ভালো হয়। তা বিষয়বস্তুটা আমি ক্লিয়ার করে বলেছিলাম তোমাদের। তা সেখানেও দেখলাম দুই একজন কমেন্ট করেছে যে চিকেন ছাড়া এরা কিছু চেনে না। মানে আমি জাস্ট কমেন্টটা বললাম এই কারণে যে এই যে আমি ভিডিওটায় যে একটা ব্যাখ্যা দিলাম যে কেন চিকেনটা হচ্ছে আমাদের রোজ, বা রোজ নয় যদিও। একটা কথা জানো, একটা কথা ভিডিওটা না একটা কথা কি জানো, বলো। একজন মানে যখনই পরীক্ষা দিতে যেত, যাই রচনা লিখতে দিক না কেন, মানে রচনা সে বর্ষাকাল দিক, শীতকাল দিক, গ্রীষ্মকাল দিক, যাই দিক, সে শেষে গিয়ে সেই গরুর রচনাতেই শেষ করে। এটা একটা মনে পড়েছে, এটা একটা কমিক্স ছিল। যাই রচনা দিক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো ভাবে গরুতে ঢুকবে, আর সেই গরুর চারটি পা, একটি লেজ, দুটি শিং। গরু আমাদের দুধ দেয়, সেই দুধ দিয়ে ঘি হয়, সেই দুধ দিয়ে মিষ্টি হয়। সেই ঘুরিয়ে ফিরিয়ে মানে যেখানেই দিক, মানে যদি ওই একটা আছে ব্যাপার আছে না, একটা রচনা যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, যদি এইরকমও রচনা দেয়, ওই ঘুরিয়ে ফিরিয়ে সেই গরুর রচনা ঢুকে যাবে। এদের যতই ব্যাখ্যা দাও, ওই শেষে গরুর রচনাতে গিয়ে শেষ করবে। ব্যাপারটা হচ্ছে, ঘটনা হচ্ছে, ভিডিওটা আমার মনে হয় আপনারা দেখেননি পুরোটা। যদি দেখেন, দেখার পরেও যদি এই কমেন্টটাই আপনাদের মাথায় আসে, তাহলে আপনাদের গর্ধব ছাড়া আমি আর কিছু বলতে পারবো না। যাই হোক, যাকে এই নিয়ে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, খাওয়াটাকে উপভোগ করি। আচ্ছা, এর সাথে একটা স্পেশাল জিনিস যেটা হয়েছে সেটা একবার দেখিয়ে দাও সুস্মিতা। এই যে চাটনি, আমার সবচেয়ে প্রিয়। কি কি আছে বলে দাও। টমেটো, কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর সব দিয়ে একটা বেশ সুন্দর চাটনি, জেলি চাটনি। অনেক দিন পরে হলো, লাস্ট ছেলের জন্মদিনে করেছিল এই চাটনিটা। আজকে হঠাৎ আমার মনে পড়লো, সেই জন্য বললাম সুস্মিতাকে এই চাটনিটা করো, আজকে খেতে ইচ্ছা করছে। আর আমার কাছে কোনোদিন কিছু খেতে চাইলে আমি কখনো না করি না, সেটা আমার যত কষ্টই হোক, আমি বানানোর চেষ্টা করি, তাই তো? একদম, এটা বলার অপেক্ষা থাকে না। কারণ আমরা পরিশ্রম করি বা খাটনি করি এই খাবার জন্যই। আর কেউ যদি আমার কাছে আবদার করে খাবার ব্যাপারে, সেটা আমি না করতে পারি না। তাতে আমার যত কষ্টই হোক না কেন, আমি